এই সময়টাতে বেশিরভাগ মাছের পেটেই ডিম হয়ে থাকে। এবার যখন বাজার থেকে আনলো রুই মাছের ডিমটা ভাবলাম ভুনা করে নিই। ডিমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আধা চামচ হলুদ এবং লেবুর রস দিয়ে সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। এই তো এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এলাচি, দারুচিনি, তেজপাতা এবং 1 কাপ ভর্তি করে রাখা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এই 1 মিনিটের মতো ভাজবো। এবার দিয়ে দেব কুচি করে রাখা আস্ত একটি টমেটোটাও পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ আদা রসুন পেস্ট। আবার 1 কি 2 মিনিটের জন্য ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এবারে দিয়ে নিলাম অল্প করে পানি। এই পানিটাতে আমি গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। মশলাগুলো ভালো মতো মিলিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ঝাল যদি বেশি খেতে চান তাহলে আরও আধা চা চামচ মরিচের গুঁড়ো বাড়িয়ে দেবেন। এই ডিম ভুনায় ঝাল হলে খেতে বেশি মজা হয়। আমি বাচ্চাদের জন্য ঝাল একটু কমিয়ে দিয়েছি। কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিলিয়ে দিলাম। একটু আস্তে আস্তে করে মিলিয়ে নিতে হবে, তা না হলে ডিমগুলো ঝুরা ঝুরা হয়ে ভেঙে যাবে। মিলিয়ে দেওয়া হয়ে গেলে 1 কি 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এই তো ডিম প্রায় হয়ে আসছে। দিয়ে দিলাম বেশ অনেকটা মুচিয়ে রাখা কাঁচামরিচ, দিয়ে আবারও ঢেকে দিলাম। এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ঘ্রাণ বের হবে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে নিলাম অল্প একটু চিনি। এই চা চামচের আধা চামচেরও একটু কম এবং আধা চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম। হাতের কাছে ভাজা জিরা গুঁড়ো না থাকলে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলেও চলবে, আর যদি দুটো থাকে তো দুটো দিলে তো আরও বেশি মজা হয়। এতে দিয়ে নিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ডিম ভুনা।